আল্লাহ নবী বললেন, রে জিবরাইল, আপনার খাদিজা। আল্লাহ নবী বললেন, আমার খাদিজার কি আমল আছে? তোর কয়জনী কথা কিছু বলি, তোর কয়জনী হেসে করতেছি, তোর কয়জনী খায় হারা দেবো এখন আমি বেদব। এ না ভাবিল তো কয়জনী করতেছে, চেনে না কেডা আইছি, রাগ করতেছে মনে হয় না, ভয় দেখাইলে নলে ওর আসবারটা বেরিয়ে দেবে জানেন, ঠিক আসি মনে জানো বেয়াদবি না করে। এদিকে কয় চুরি করে, এই জায়গা কয় চুরি করতেছি, তুই সরিয়ে যা, কয় চুরি কর। আমি বলছি যে আমার জালসায় চুপ থাকতে হবে, ওঠা বসা করা যাবে না, কোনো কথা বলা যাবে না, আর আমার দিকে চা থাকতে হবে। চেহারা কি একেবারেই খারাপ নাকি? একেবারে ফেলু মনে করেন না। কি যেন বলতেছিলাম, আমার নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজা, কারণ আপনি হলো স্বামী, খাদিজা হলো স্ত্রী। আপনার খাদিজা, আপনার স্ত্রী আপনার সুন্দর খেদমত করছে, এমনকি দিনের যখন দাওয়াত দিতে গিয়ে আপনি যখন বাইরে গেছেন, আপনার বিবি খাদিজা দরজার সাথে পিঠ লাগায় অপেক্ষা করছে। আপনার আগে আপনার বিবি খাদিজা ঘুমোতে যায় না। আপনি যদি রাত 12টার পরে যদি আসতেন, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই, অমনি দরজা খুলে দিত। আর আমাদের ঘরে একটা করে বাদান খাদিজা রয়ে গেছে। রাত 12টার সময় সাজাদপুর শহর থেকে আসিয়া যদি আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা উত্তর দেয় না, একই স্বামী আসতে তো দেরি হয়েছে, উনি কি রাগ, আর স্বামী এসে ডাক উনি ব্যক্তি করে ওঠে, কে সুন্দরভাবে জবাব দিতে পারো না, জি সালমার বাপ। তাহলে স্বামীর আত্মাটা ঠান্ডা হয়ে গেল, সুবহানাল্লাহ। এটা উনি যখন ব্যক্তি করে হচ্ছে, কি কা উঠছে, স্বামী কা দরজা খোল, রাগ, ওই যে গরম শুরু হয়ে গেল। আমার কথা কি বুঝতেছে? উনি বলতেছে সালমার মা, উনি কি কয়া উঠছে, তখন রাগে যা দরজা খোল, কারণ উনি কোন অবস্থায় আইসে আর কিভাবে আসছে ওনা জানে, বাইরে তার পরিবেশ মনের অবস্থা কি হয়েছে বউ গরথা জানে। উনি ব্যক্তি করে উঠছে, হ্যাঁ তুমি এত রাতে আইসে, দরজা খোল, মানে তুমি বাদ দিয়ে তুই শুরু করছি। তখন বউ রাগে গেছে, হ্যাঁ আমার উপরে ব্যক্তি, উনি হুয়ে থেকেই অস্থির। তখন বলতেছে বাদ দে, রাগে করতেছে, কবে বাদ দাও, রাগে করতেছে বাদ দে। তখন বউ রাগে করতেছে যে বাদ বেরিয়ে খাও। তখন স্বামী করতেছে, আমার লাঠি হান কৌরি করে কেমন মনে উঠতেছি, কথা ঠিক কিনা বলো আমার ভাইয়েরা? করিবে জাহান্নামের দিকে বাদান নিয়ে যাবে, আল্লাহর বান্দা বাদান জাহান্নামে নিবে, যাইতে চাবে না, মাঝে মধ্যে যাবে আবার থুমকে দাঁড়াইবে। যেমন আমাদের দেশে বাদান বক্তি আছে, এই বক্তি নিয়ে যদি মাঠে চড়াইতে যান, সামনে যদি দেখে তা পানি লাগিয়ে গেল, বক্তি টানাটানি যেরকম, ঠিক কিনে আপনি মালিক বক্তিকে বুঝেছো, বক্তি রে এই সামনে একটু বৃষ্টি হয়েছে, সামনে একটু পানি আছে, এই পানিটা যদি অতিক্রম করো পার দাও, সবুজ ঘাস পাবে, ঘাস খাইয়া তোমার পেটটা ভরবে, তুমি সুখে থাকবে, ভালো থাকবে, আমি মালিক শান্তি পাবো। এবার ভক্তিকে বুঝনের পর বাদান ভক্তি বোঝে না। আপনি যদি এই ভক্তির কানে কানে যদি গল্প করেন আর বলবো কি রে তুমি এই ইসুপের গড়ে, ইসুপের খেতে তুমি যাও না, ওই গমের খেতে যাও না, ওর গাছের আম গাছের আর কাঁঠাল গাছের আগা ডোকা খায় না। আপনি বরকিকে বুঝনের পরে যদি বারবার বলেন বকরি রে বল আমি কি বুঝলাম, বকরি তখন মুখ কান বাড়ি দিয়ে বলবে এর মানে হলো বুঝি নেই, কথা কন না কেন? আমরা মোল্লারা কোরআনের কথা হাদিসের কথা এত সুন্দর করে মানুষের কাছে উপস্থাপন করি, বুঝাই, এই মানুষ বাদান বোঝে না। ওইটার উপরে বাদান 20 কেজি ওজনে মাছ তুলে দিছে, এদিকে বাইরে হলো ল্যাংড়া, তারপরে হলো বাদান 10 কেজি 20 কেজি ওজনে মাছ। আপনার ওই বড় 6 ভাইরা বাদান হাইটে যাচ্ছে, আর ছোট ভাইরা ল্যাংড়া মানুষ, তার গাড়ির উপরে বাদান 20 কেজি ওজনে মাছ দিছে, হাঁটতে পারে না, পিছন থেকে ল্যাংড়া মানুষ জুপুর পারতে যাচ্ছে। এদিকে
এদিকে 7টা বোন এক জায়গা দাঁড়া আছে, 7টা বোন এক জায়গা দাঁড়া আছে, বড় 6 বোন। ছোট বোনকে দিকের দেয়, দেখ আমাদের স্বামী সুস্থ ভালো, কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাইট রেপ রাইট। তোমার স্বামী ল্যাংরা, আমাদের ভালো 6 স্বামীর সাথে হাঁটতে পারছে না, পিছ পড়ে গেছে, পিছন থেকে তোমার স্বামী চুক্কুর পাড়তে পারতে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলে আমার স্বামী পিছন থেকে চুক্কুর পাড়তেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতো মারতে মারতে নিয়ে আসতেছে। এই কথাটা আল্লাহ 1450 বছর পূর্বে আল্লাহ বলেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ গুতো মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে কান্না নাউযুবিল্লাহ। তাহলে আপনারা বলুন, নামাজের দরকার আছে না বাজার নাই? উপায় নাই রে, উপায় নাই রে ও ভাই, উপায় নাই। নামাজ বিনে ওই কবরে উপায় নাই, নামাজ বিনে ওই কবরে। বুঝলি না বুঝলি না বুঝলি না, দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না, দম থাকিতে আল্লাহর নাম কেন বুঝলি নে, বুঝবি রে মোর, বুঝবি রে মোর, বুঝবি রে। দম সারিয়া যেদিন যাবা কবরে, দম সারিয়া যেদিন যাবা। অনেক কিছু বলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মারহাবা কর। আমি এই গজলটা গাওয়াইলাম, আপনারা যেভাবে বলতেছেন, গজলটা গাওয়াইলাম, আপনারা বলবেন যে বুঝলি না, এটা কথা বললে। আজ থেকে 25 বছর একটা ঘটনা বলবো কি একটু? একদিন দেখি এক বুড়া গোরস্থানের ওয়াল আছে, ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাজবা গানে আসিও, আসল বিষাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউযুবিল্লাহ, একটু জোরে কর। আমি তখন চিন্তা করলাম, একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া যাররা ইউহিল বাদরি দুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে বাধা দেয়, অন্যায় দেখলে যে প্রতিবাদ করবে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আমাদের দেশে অনেক মানুষ আছে, অন্যায় হয়, কয় যে দেখবো শুনবো বলবো না, কোনো বিপদে পড়বো না। অন্যায় যে করবে আর অন্যায়টাকে যে প্রতিবাদ করবে না, আর যে বলে দেখবো শুনবো বলবো না, কোনো বিপদে পড়বো না, উভয় 3 জন একই মাদানে একই আসামি হবে। জোরকন ঠিক কিনে? আমি চিন্তা করলাম, মুরব্বী মানুষ গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে। আমি যা চিন্তা করলাম, আল্লাহর নবী বলেছে বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো। এখন যদি অজগবি যায়, আমি যদি প্রতিবাদ করি, তাহলে মুরব্বী রাগ করবে। রসুলের কথাটা মাথার মধ্যে বদন গোরপাক খাচ্ছে। আমি যা বললাম, চাচা এত সুন্দর গায়ান জানেন? চাচা বলে আরো ভালো গায়ান জানি। আমি কনসেন্সে কথা বললাম, আর চাচা কনসেন্সে উত্তর দিল। আমি বললাম, চাচা তাহলে আমি একটা গায়ান গাই। চাচা সিটে উঠলো, বাতিজা তুমি আলেম মানুষ, আবার তুমি গায়ান গাও। আমি বললাম, চাচা আপনার বয়স কত? চাচা বললে 80 থেকে 82 বছর বয়স। আমি বললাম, 80 থেকে 82 বছরে যদি আপনার মনে যদি ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। না বুড়া মানুষ যদি গাইতে পারে একখান, আমি 5 খান গাইতে পারি না। কথা কয় না, পারি না। যার যুক্তি দিয়ে চাচাক ঠেকাইলাম, চাচা তখন বলতেছে, ঠিক আছে বাতিজা তুমি বলো, তারপরে কিন্তু আমি আবার আর একখান খাবো। চাচার ফয়েজ দেখছেন না? আমি বললাম, চাচা ভালো করে শুনুন, এই গান বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ
খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমার কয় তুমি বললে ফেলো। আমি তখন বললাম চাচা এইটা যদি বলতে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। জোরকান মারহাবা। চাচা আমার জবান থেকে এই গজলটা শুনবার পরে চাচা আর চোখের পানি ধরে রাখতে পারে না, চাচা কাঁদতে লাগলেন। আমি বললাম বাজান আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পেয়েছেন? যদি পান মেহেরবানি করে আমার মাফ করে দেন। চাচা বলে বাতিজা তোমার আচার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাই না। ও বাতিজা কোরআন থেকে হাদিস থেকে তুমি সুন্দর করে আমাকে বুঝ দিলে। আজকের থেকে তওবা করলাম, আল্লাহ জিন্দিগি যতদিন বাঁচা রাখবে আজকের থেকে তওবা করলাম চাচা আর জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লা কান আল্লাহু আকবার। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহু লাহু ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবীকে বাইতে খাওয়ালে হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? আপনি বসেন না, চেয়ার এনে দেন না। খুব কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন হুজুর তুলছে মোহব্বতে তুলছে, আর যারা তোলেন নাই বুঝে তোলে নেই। অতএব দুই দলই ঠিক আছে। আমার ভাইয়েরা, আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী যখন মিরাজ ভবনে গেলেন, মিরাজ ভবনে যা দেখে বা জান্নাত জাহান্নাম দেখছে, জান্নাত দেখতে দেখতে যা লক্ষ্য করে দেখে বিশাল একটা জান্নাত। আল্লাহর নবী বলে জিবরাইল এত বড় জান্নাত তো আমি দেখি নাই, এই জান্নাতের মধ্যে এত বড় বড় জান্নাত তো আমি দেখি নাই, এই জান্নাতটা কার? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি একটু জান্নাতের গেটের সামনে যা দেখেন কার নাম লেখা আছে। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে জান্নাতের গেটের সামনে লেখা, সাথে লেখা আছে এই জান্নাতটা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম লেখা রয়েছে। আল্লাহর নবী বললেন ভাই জিবরাইল এনা লেখা রয়েছে আমার বড় বিবি হযরত খাদিজাতুল কুবরার নাম। আল্লাহর নবী এই কথা যখন বললেন জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতটা আপনার বিবির খাদিজার নামে আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছে। চিল্লাখান আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন রে জিবরাইল আপনার খাদিজা। আল্লাহ নবী বললেন আমার খাদিজার কি আমল আছে?